এদেশে আমরা ৭১ থেকে এই নির্বাচনই দেখে আসতেছি। বিশেষ করে আমি আমার কথা যদি বলি, বুঝ হওয়ার পর থেকে সেই ২০০১ অথবা এর আগে যদি চলে যায় ৯৬, ২০০১, ২০০৮, ১৪, ১৮, ২৪ এই একই সিস্টেমের নির্বাচন দেখতেছি। এই সিস্টেমের নির্বাচনে ফ্যাসিবাদও বন্ধ করা যাবে না, দুর্নীতিবাজদেরকেও বন্ধ করা যাবে না, চাঁদাবাজদেরকেও এদেশে থেকে বন্ধ করা যাবে না, বরঞ্চ চাঁদাবাজি বেড়ে যাবে, দুর্নীতিবাজ বেড়ে যাবে। ১২০০ প্রার্থীর যদি ২ কোটি টাকা করে খরচ হয়, কি পরিমাণ টাকা তাদের খরচ হয়? একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনে জিতে আসার জন্য খরচ হলো প্রায় ৫ কোটি টাকা। আপনারা আগামী নির্বাচনটাকে এমন ভাবে এদেশের মানুষকে উপহার দিন যে এদেশের একটা টাকাও যেন বাজে খরচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই চাই দেশটা এগিয়ে যাক, দেশটা দুর্নীতিমুক্ত একটি স্বাধীন সুন্দর বাংলাদেশ হোক। কিন্তু বর্তমান যে নির্বাচন সিস্টেম, এই সিস্টেমে বা এই পদ্ধতিতে নির্বাচন করলে আমাদের দেশে কি আসলে দুর্নীতি কোনোদিন বন্ধ হবে? আমার কাছে মনে হয় না। কেন মনে হয় না? এর কারণ হলো এই নির্বাচনে বা এই সিস্টেমে বাংলাদেশের কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। যেমন দেখেন, ইউনিয়ন পরিষদের একজন মেম্বার প্রার্থী যে হয়, এই মেম্বার প্রার্থীকে শুরুতে পোস্টার করতে হবে, ব্যানার করতে হবে, হ্যান্ডবিল করতে হবে, ফেস্টুন করতে হবে, বিভিন্ন জায়গায় ক্যাম্প করতে হবে, ক্যাম্পে আবার চা পানির জন্য কিছু টাকা খরচ করতে হবে, সেখানে আবার দেখা যাবে কিছু কর্মী আছে, কর্মীদেরকে টাকা পয়সা দিতে হবে, আবার ভোটারদেরকে টাকা দিতে হবে। অর্থাৎ একটা ইউনিয়ন পরিষদের একজন ওয়ার্ড সদস্যকে নির্বাচন করতে হলে তাকে মিনিমাম ১০-১৫ লক্ষ টাকা খরচ করতে হবে। একটা ইউনিয়ন পরিষদের মেম্বারের যদি ১০ লক্ষ টাকা বা ১৫ লক্ষ টাকা খরচ হয়, আমি আমার ইউনিয়ন থেকে যদি উদাহরণ দিই, তাহলে এভাবে বলা যায়, আমি জানি না কোন মেম্বারের কত খরচ হয়েছে, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বলছি যে একটা ইউনিয়নে ৯ জন থাকে পুরুষ মেম্বার এবং ৩ জন থাকে মহিলা মেম্বার, অর্থাৎ ১২ জন। ৯টা ওয়ার্ডে টোটাল ১২ জন মেম্বার। এই ১২ জন মেম্বার কি ১২ জনই প্রার্থী ছিল? না, প্রার্থী ছিল আরো বেশি। প্রত্যেকটা জায়গায় ২ জন ৩ জন করে প্রার্থী ছিল। আমি যদি আলোচনার সুবিধার্থে ধরি যে ২ জন করে প্রার্থী ছিল, তাহলে ১২ ২৪ জন প্রার্থী ছিল। ২৪ জন প্রার্থী ১০ লাখ টাকা করেও যদি খরচ করে, এটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থীদের খরচ হয়েছে মিনিমাম ২,৪০,০০,০০০ বা ২.৫ কোটি টাকা। এবার আসেন চেয়ারম্যান। আমাদের ইউনিয়নে আমাদের প্রার্থী ছিল ৬ জন। তো এখন বর্তমান যুগের চেয়ারম্যানদের খরচ কি পরিমাণ হয় এটা আপনাদের জানা আছে। ৫০ লাখ থেকে ১ কোটি, ২ কোটিতেও অনেকের ছাড়িয়ে যায়। সেখানে যদি ৫০ লাখ টাকা করেও ধরা হয়, তাহলে ৬ জন চেয়ারম্যানের কত? প্রায় ৩ কোটি টাকা খরচ হয়ে যায়। অর্থাৎ একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনে জিতে আসার জন্য খরচ হলো প্রায় ৫ কোটি টাকা। আচ্ছা, এবার বাংলাদেশে ৫,০০০ ইউনিয়ন, যদি ৫ কোটি টাকা একটা ইউনিয়নে খরচ হয়, আমাদের ইউনিয়ন খুব ছোট, আমাদের বরিশাল সদর উপজেলায় আমাদের জাগো ইউনিয়ন, যেটা খুব ছোট ইউনিয়ন, ৫,০০০ ইউনিয়নে তাহলে কি পরিমাণ খরচ হয়? এটা একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা আপনাদেরকে বললাম। এরপরে আছে উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে, মহিলা ভাইস চেয়ারম্যান আছে। তো এরকম ৩টা সেক্টরে নির্বাচন হয়। তো ৩ জন ৩ জায়গায় দেখা যাবে ৯ জন প্রার্থী আছে। এক একজনের যদি ২ কোটি ৪ কোটি টাকা করে খরচ হয়, বাংলাদেশে ৫০০ উপজেলায় কি পরিমাণ খরচ হয়? এরপরে আসেন জাতীয় নির্বাচন। এখন তো জাতীয় নির্বাচন নিয়ে খুব চারিদিকে ডাকডোল চলছে, চারিদিকের সব দলের প্রস্তুতি চলছে এবং সব প্রার্থীরা ইতিমধ্যে এলাকায় ঢুকে গেছে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম এবং ভোটারদেরকে ম্যানেজ করার জন্য যা করা দরকার তা করতে। একজন এমপি প্রার্থীর কি পরিমাণ খরচ হয় চিন্তা করেন। যদি ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য মেম্বারের খরচ হয় ১০ থেকে ১৫ লক্ষ টাকা, তাহলে একজন এমপি প্রার্থীর খরচ কত হবে? এটা আপনারাই চিন্তা করতে পারবেন। তাহলে ধরে নেন যে যদি ২ কোটি ২.৫ কোটি টাকা এক একজন এমপি প্রার্থীর খরচ হয়, এখন নির্বাচন হবে, ৩০০ আসনে নির্বাচন হবে, অথবা ৪০০ আসন হওয়ার কথা চলতেছে। যদি ৪০০ আসনে হয় এবং প্রত্যেকটা আসনে ২ জন ৩ জন ৫ জন করে প্রার্থী হয়, ধরে নিলাম যে ৪ জন করে প্রার্থী থাকবে, তাহলে প্রতি ক্যান্ডিডেটের যদি ২ কোটি টাকা করে খরচ হয়,
তাহলে 300 আসনে যদি 4 জন করে প্রার্থী থাকে তাহলে প্রায় 1200 প্রার্থী। 1200 প্রার্থীর যদি 2 কোটি টাকা করে খরচ হয়, কি পরিমাণ টাকা তাদের খরচ হয়। আমার তো মনে হয় ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং জেলা পরিষদ এবং জাতীয় নির্বাচন এগুলো যদি একত্রিত করা হয়, যেই পরিমাণ টাকা শুধু প্রার্থীদের খরচ হয়, ওই পরিমাণ টাকা 1 বছরে সম্ভবত বাংলাদেশের বাজেটও হয় না। যদি এই হয় দেশের অবস্থা, এভাবে কি করে উন্নতি হবে? একজন প্রার্থীর যখন কোটি কোটি টাকা খরচ হয়, তখন সে নির্বাচিত হওয়ার পরে কিসের দেশের সেবা করবে, জনগণের সেবা করবে? মোটেও করে না। বরঞ্চ সে ওই টাকাগুলো উঠানোর জন্য যা যা করা দরকার তা করে। আর তখনই টেন্ডারবাজি শুরু হয়, লুটতরাজ শুরু হয়, জায়গা দখল, দোকান দখল, বাড়ি দখল, ফ্ল্যাট দখল, এগুলো চলতে থাকে। এবং তার কিছু লোক আছে, এই লোকগুলো এই সমস্ত দখলবাজি করে 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 পার্সেন্টেজ সেও কিছু খায়, থানাতেও কিছু যায়, হ্যাঁ, উপর মহল পর্যন্ত কিছু যায়, ছোট নেতায় কিছু খায়, বড় নেতায় কিছু খায়, মাঝারি নেতায় কিছু খায়। এই তো চলতেছে। এইভাবেই যদি চলতে থাকে এ দেশ, আমি তো বুকে হাত দিয়ে বলতে পারি কোনো দিন ভালো হবে না। এই জন্য আমি বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন, আপনারা আগামী নির্বাচনটাকে এমন ভাবে এদেশের মানুষকে উপহার দিন যে এদেশের একটা টাকাও যেন বাজে খরচ না হয়। প্রয়োজনে আইন করে দেয়া হোক, যতজন প্রার্থী হবে প্রার্থীরা নমিনেশন সাবমিট করার সময় অথবা তারা যখন জামানত জমা দিবে সেই সময় প্রচারণার জন্য সরকারের খাতে 1 লাখ টাকা জমা দিবে অথবা 2 লাখ টাকা জমা দিবে। নির্বাচন কমিশনের দায়িত্ব থাকবে প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া, সেখানে কোনো পোস্টার থাকবে না। আমি ইতিমধ্যে শুনতে পেলাম যে নির্বাচন কমিশন নাকি এই কাজ শুরু করতে যাচ্ছে যে পোস্টার থাকবে না। ভালো উদ্যোগ, পোস্টার দরকার নেই, ফেস্টুনের দরকার নেই। প্রচারণার দায়িত্বটা নির্বাচন কমিশন নিয়ে নিক। সে তার মিডিয়ার মাধ্যমে প্রত্যেকজন প্রার্থীর ছবিগুলো করে 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 এই ছবি, এই প্রার্থী, এই নাম, তার মার্কা এটা, বাস সে প্রতিদ্বন্দ্বী করতে যাচ্ছে, বিভিন্ন পয়েন্টগুলোতে টানিয়ে দিক। অর্থাৎ জনগণের কাছে এই পোস্টার, হ্যান্ডবিল, লিফলেট, এই জাতীয় যে প্রচারণার বিষয়গুলো, এগুলো সরকার দায়িত্ব নিয়ে নেয় এবং এভাবে আইন করে দেন যে কোনো প্রার্থীকে যদি দেখা যায় যে সে একটা টাকা কোনো ভোটারকে দিয়েছে অথবা তার কোনো টাকা দিয়ে ভোট কিনতে হয়েছে, যদি প্রমাণ পাওয়া যায়, তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। এমন কিছু আইন করে। এদেশে আমরা 71 থেকে এই নির্বাচনই দেখে আসতেছি। বিশেষ করে আমি আমার কথা যদি বলি, বুঝ হওয়ার পর থেকে সেই 2001 অথবা এর আগে যদি চলে যায় 96, 2001, 2008, 14, 18, 24, এই একই সিস্টেমের নির্বাচন দেখতেছি। এই সিস্টেমের নির্বাচনে ফ্যাসিবাদও বন্ধ করা যাবে না, দুর্নীতিবাজদেরকেও বন্ধ করা যাবে না, চাঁদাবাজদেরকেও এদেশে থেকে বন্ধ করা যাবে না, বরঞ্চ চাঁদাবাজি বেড়ে যাবে, দুর্নীতিবাজ বেড়ে যাবে। সুতরাং আমার প্রস্তাব থাকবে এটা, নির্বাচন কমিশন এই বিষয়ে 100% উদ্যোগ গ্রহণ করুন যে প্রত্যেকজন প্রার্থীর খরচ কমিয়ে আনতে হবে এবং সে ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা খরচ করবে, এর কোনো যুক্তিকতা থাকতে পারে না। বরঞ্চ ধরা পড়ে গেলে তার প্রার্থিতা চলে যাবে, এমন কিছু আইন করেন, দেশের সুন্দর হবে। একজন মানুষের টাকা যখন কম খরচ হবে, সে যখন অল্প টাকায় নির্বাচিত হয়ে আসতে পারবে, আমার কাছে মনে হয় বহু দুর্নীতি এদেশের বন্ধ হবে। সুতরাং আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে, দুর্নীতির অন্যতম একটি কারণ হচ্ছে এই নির্বাচন। এই সিস্টেমের নির্বাচন বন্ধ করতে হবে, এই পদ্ধতির নির্বাচন বন্ধ করতে হবে এবং প্রার্থীকে যেন খরচ না হয় সেই সিস্টেমে তৈরি করতে হবে। সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ এগিয়ে যাক, দুর্নীতি মুক্ত হোক, সুদ মুক্ত হোক, মাদক মুক্ত হোক, টেন্ডারবাজ মুক্ত হোক, দখলবাজ মুক্ত হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।